কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচি বিকেল ৩টায় নির্ধারিত থাকলেও সকাল থেকে বিভিন্ন জায়গায় তাদের সমর্থনে জমায়েত ও মিছিল দেখা যায়। রাজধানীর মেরুলবাড্ডায় সড়কে অবস্থান নেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এতে রামপুরা থেকে কুড়িল মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। উত্তরায় বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। মিরপুর, ফার্মগেট, মতিঝিল, যাত্রাবাড়ি, সায়েন্স ল্যাব সহ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল ৩:৩০টার দিকে লাঠিসোঁটা হাতে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজের কোটা বিরোধী শিক্ষার্থীরা। ছাত্রলীগ কর্মীদের সঙ্গে কয়েক দফা বিক্ষিপ্ত সংঘর্ষ হয় তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের সামনে আন্দোলনকারীদের নিবৃত্ত করতে গিয়ে হামলা শিকার হন ফার্মেসি বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডক্টর আব্দুল মুহিত। মহাখালীতে আন্দোলনকারীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় ছাত্রলীগ এবং পুলিশের। সায়েন্স ল্যাব এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে পুলিশ উপস্থিত হলে সংঘর্ষ আরও ব্যাপক হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। সন্ধ্যায় আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্য চত্বরে আসতে চাইলেও নেতাদের বাধায় দোয়েল চত্বরে এসে তা শেষ হয়। আবারও শহীদ মিনারে ফিরে যান তারা। পরে ফুলার রোড হয়ে উপাচার্যর বাসভবনের সামনে আসেন আন্দোলনকারীরা। পুলিশ টিএসসিমুখী সড়কে ব্যারিকেড বসালে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। রাত ৯টার দিকে সারা দেশে সংঘর্ষে আহত ও নিহতের ঘটনার বিচার দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। তাণ্ডব চালানো হয়েছে, সেটি সাধারণ শিক্ষার্থীদেরকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে। আমরা চাই এটির বিচার হোক। এবং আজকে দেখেছেন পুলিশের গুলিতে এবং বিভিন্নভাবে আমরা দেখেছি যে ছাত্রলীগ পর্যন্ত গুলি চালিয়েছে, সেটির আমরা বিচার চাই। আমরা আমাদের যে যৌক্তিক দাবিটি করছি সেটির আমরা দ্রুত সমাধান চাই। আমরা ছাত্ররা টেবিলে ফিরে যেতে চাই। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।